প্রার্থী ঘোষণা হতেই গলসি ২ নম্বর ব্লকে দেওয়াল লিখন শুরু করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাজ্যে বিধানসভার ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। গলসি বিধানসভায় প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয় অলোক কুমার মাঝির এবং খণ্ডঘোষ বিধানসভায় প্রার্থী হিসাবে নবীনচন্দ্র বাগের নাম ঘোষণা হয়। নাম ঘোষণা হতেই দেওয়াল লিখনে তুলিতে টান দেন গলসি ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শৈলেন হালদার। তৃণমূল কংগ্রেসের সভাপতি শৈলেন হালদার বলেন, গলসি ২ নম্বর ব্লকের অধীনে গলসি বিধানসভার ২টি অঞ্চল ও খণ্ডঘোষ বিধানসভার 7টি অঞ্চল আছে। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরে সব অঞ্চলে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। তিনি বলেন, আগে থেকে দেওয়ালে জোড়াফুল এঁকে মুখ্যমন্ত্রীর উন্নয়নের খতিয়ান লেখা ছিল, আজ শুধু নাম লিখে দেওয়া হলো। গলসি অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ আজিম বলেন, গলসি বিধানসভার প্রার্থী হিসাবে অলোক কুমার মাঝির নাম ঘোষণা হতেই আমরা দেওয়াল লেখার কাজ শুরু করে দিয়েছি। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমরা গলসি অঞ্চলের সমস্ত দেওয়াল লেখার কাজ শেষ করে দেব। গলসি বিধানসভার বিধায়ক ছিলেন নেপাল ঘড়ুই। এবারে তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেয়নি। টিকিট পেয়েছেন অলোক কুমার মাঝি। এই প্রার্থী 2015 থেকে 2021 পর্যন্ত গলসি বিধানসভার বিধায়ক ছিলেন। বর্তমানে তিনি জামালপুরের বিধায়ক। খণ্ডঘোষ বিধানসভায় পুনরায় তৃণমূল কংগ্রেসের টিকিট পেলেন নবীনচন্দ্র বাগ। শুধু আজকে নয়, আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আমাদের নেত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আপনারা দেখেছেন। কিন্তু আমাদের কর্মীরা বিগত 1 মাস ধরে বিভিন্ন গলসি এলাকার গলসি 2 ব্লকের বিভিন্ন দেওয়ালে তারা চুন করে কমপ্লিট করে রেখেছিল এবং অনেক জায়গায় প্রার্থীর নাম ছাড়া জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তারা দেওয়াল লেখানো কমপ্লিট করেছিল। শুধু আজকের দিনটার অপেক্ষা ছিল প্রার্থী ঘোষণা, এবং প্রার্থী ঘোষণার সাথে সাথে গলসি 2 ব্লকের বিভিন্ন জায়গায় গলসি এই যে 2টি অঞ্চল যেখানে গলসি বিধানসভা সেখানে অলোক কুমার মাঝি এবং খণ্ডঘোষ বিধানসভার যে 7টি অঞ্চল সেখানে নবীনচন্দ্র বাগের নামে আমাদের কর্মীরা দেওয়াল লিখতে শুরু করেছে। আজকে আমাদের গোটা গলসি অঞ্চলে আমরা আগেই দেয়াল করে রেখেছিলাম, জোড়াফুল চিহ্ন এঁকে রেখেছিলাম। আজকে প্রার্থীর নাম আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখনই আমরা জানতে পারি তখনই আমরা দেয়াল লিখতে শুরু করি। এবং আমাদের এখানে প্রার্থীর নাম অলোক কুমার মাঝি। আমরা দেয়াল শুরু করে দিয়েছি, এখনও পর্যন্ত চলছে, আমরা দেখতে পাচ্ছেন। এবং 2-3 দিনের মধ্যে আমাদের পুরো দেয়াল লেখা সব কমপ্লিট হয়ে যাবে। আমরা 2-3 দিনের মধ্যে সব দেয়াল কমপ্লিট করে দেবো। আমরা দেয়াল শুধু প্রার্থী বাদ দিয়ে আমাদের জোড়াফুল চিহ্ন এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বিভিন্ন রকম যে প্রকল্প উনি দিয়েছেন সব প্রকল্পে আমরা দেয়ালে লিখে রেখেছি। এরপর শুধুমাত্র প্রার্থীর নাম আজকে ঘোষণা হওয়ার পর থেকেই আমরা প্রার্থীর নাম লিখতে আরম্ভ করি।